ইন্ডিয়াতে ফেরার পরে না আমার স্কিনে কিছু মেজর চেঞ্জেস এসছে। যখন শুরুর দিকে আমরা রুরকিতে আসি তখন আমরা ফিল করি যে এখানে হিউমিডিটি অনেকটাই লো, যার জন্য আমাদের ঘরে হিউমিডিফায়ার পর্যন্ত কিনতে হয়। তবে 2 মাস যেতে না যেতে যখনই রুরকিতে বর্ষাটা ঢুকলো তখন হিউমিডিটিও প্রচণ্ড পরিমাণে হঠাৎ করেই বেড়ে গেল। গত 3 মাস ধরে প্রচণ্ড হিউমিডিটি এখানে, অ্যান্ড হোয়াট আই ফিল কি আমার স্কিন খুব বেশি হিউমিডিটি নিতেই পারছে না। যে কোনো নতুন জায়গাতে আসলে সেখানের ওয়েদার এবং জলের সাথে খাপ খাওয়াতে কিন্তু একটু সময় লাগেই। আর ওয়েদারের দিক থেকে বলতে গেলে আমার তো মনে হয় আমি যে জায়গায় থেকেছি জার্মানিতে সবথেকে বেস্ট ওয়েদার ছিল। জার্মানিতে থাকাকালীন কোনো দিনও আমি কোনো রকম স্কিন ইস্যু বা হেয়ার ফল ইস্যু ফেসই করিনি। হয়তোবা রুরকিতে থাকতে থাকতে রুরকির ওয়েদারের সাথেও নিজেকে খাপ খাইয়ে নিতে পারবো। এনিওয়েজ, বেশ কদিন ধরে আপনারা জানেনই আমাদের ভীষণ ব্যস্ততা চলছে, কারণ আমরা এখন যে বাড়িটায় আছি সেটা তো ট্রানজিট অ্যাকোমোডেশন এবং আমাদের পার্মানেন্ট কিছু তো সলিউশন খুঁজতে হবে। সেই কারণেই ঘর বাড়ি প্রচুর পরিমাণে দেখা চলছে। গত 2 দিনে বেশ কিছু ঘর আমরা দেখেছি এবং আজকে লাস্ট 4টে ঘর আমাদের দেখা বাকি ছিল। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে গ্রাউন্ড ফ্লোরে ঘর নেওয়ার আমার এবং অভিজিতের দুজনেরই ভীষণ ইচ্ছা। তার কারণটা হচ্ছে গার্ডেন এরিয়াটা অ্যাক্সেস পাওয়া যায়। এখানে দেখুন কি সুন্দর করে গার্ডেন বানিয়েছে সকলে। হ্যাঁ, এবার কোনো ভালো জিনিস নিতে গেলে তার পারিপার্শ্বিক খারাপ জিনিসগুলোও তো আমাকে নিতেই হবে। রুরকিতে শুনেছি ভীষণ বৃষ্টি হয়, তবে এই বছর আমরা আসার পরে খুব একটা বৃষ্টি আমরা দেখিনি। আজ আমরা যে ঘরটা দেখতে এসেছি সেটা ফার্স্ট ফ্লোরেই এবং এটা কিন্তু ক্যাম্পাসের মধ্যেই, এবং ক্যাম্পাসের মধ্যে হওয়ার জন্য একটা ডিমান্ডও বেশি থাকবে। যে কোনো বাড়ি দেখতে গেলেই আমি সবার আগে ব্যালকনিটাতে ভালো করে চোখ বুলিয়ে নিই যে ব্যালকনিতে আমি কত কি গাছ রাখতে পারবো। আর আজকে সকাল থেকে ওয়েদারটাও বেশ ভালো। কদিন আগে যে ভিডিওতে বলতাম যে রুরকিতে এখন ভীষণ গরম পড়ছে, সেই গরমটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। চলুন তবে আজকের মতো ঘর দেখাও আমাদের হয়ে গেছে, আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।